আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। রেসিপিটি হচ্ছে বিট দিয়ে কিভাবে কালারফুল লুচি তৈরি করা যায়। তো আমি কিছু এখানে ময়দা নিয়েছি, নিয়ে লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে দেবো, অল্প পরিমাণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। কোনো কালারিং মেডিকেল ছাড়াই বা কোনো ফুড কালার ছাড়াই কিভাবে কালারিং লুচি তৈরি হয় তো আপনাদের সেই পদ্ধতিটা দেখাবো। আমি একটি বিট নিয়ে তার থেকে বিটের জুস করে নিয়ে বা এমনি গ্রেটার দিয়ে চেঁচে নিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি ময়দাটি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটি মেখে নিই, তারপরে বন্ধুরা পরের কাজটি হবে। তো প্রথমে ময়দাটি মেখে নেব এরকমভাবে। ময়দাটি মাখা হয়ে গেলে ময়দাটি 10 মিনিট রেস্টে দিয়ে দেবো, যাতে লুচিগুলো ফুলো ফুলো হয়, খেতে ভালো লাগে। তো ময়দাটি 10 মিনিট রেস্টে দিয়ে দিই। আমি এখানে একটি ঢাকা চাপা দিয়ে দিলাম এবং একটি বিট নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটি গ্রেটার দিয়ে ভালো করে বিটটি গ্রেট করে নেব, নিয়ে হাত দিয়ে চেপে বিটের রস বের করে নেব। তো বিটটি আমার গ্রেট করা হয়ে গিয়েছে। হাত দিয়ে এরকমভাবে চেপে আপনারা বিটের জুসটা বের করে নেবেন। তো এরকম অল্প পরিমাণ নিলেই হয়ে যাবে। তো আমি হাফ বাটিরও কম নিয়েছি এবং 1 চামচ ময়দা অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন কতটা ঘন হবে, ঠিক এরকম ঘন একটি ব্যাটার হবে। তো এরকম ব্যাটার তৈরি করলেই আমাদের কাজটা তাহলে সহজ হয়ে যাবে, পাতলা হলে চারিদিকে লেগে যেতে পারে। তো ময়দাটি এবারে খুলে নিই, লুচি শেপ দিয়ে গোল গোল কেটে নিয়ে তারপরে আমরা যে বোলে ভাপা পিঠে করা হয় সেই বোল নিয়ে নেব। এরকম ছিদ্রযুক্ত বোল নিয়ে তার উপর থেকে লেচিটা দিয়ে হালকা করে বেলে নেব। ভিতর দিকে দেখুন কত ফুটো থেকে, বোলের ওই ফুটো থেকে কত সুন্দর ময়দাগুলো বের হয়ে গিয়েছে। এতে আমি ওই বিটের করে রাখা ব্যাটারটি দিয়ে দেব। এরকম একটি তেল ব্রাশ নেবেন, নিয়ে অল্প অল্প করে দিয়ে নেবেন। পিছন পিঠটা মাটিতে বসিয়ে দেবেন না, হাতে ধরে রাখবেন। তো বিটের ব্যাটারটা দেওয়ার পর এভাবে ধীরে ধীরে লুচিগুলো তুলে নেবেন। দেখবেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিলে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমার লুচিগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে ভেজে নিই চলুন। তো তেলটিও গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবারে হালকা আঁচে ভালো করে লুচিগুলো ভেজে নেব। তো ফুলকো ফুলকো লুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো দেখুন একটু একটু করে সবকটা লুচি আমি বেলে নেব, ভেজে নেব। তো আমার লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা